আমাদের নিরাপত্তার স্বার্থে ওনারা টহল দিয়ে যাচ্ছেন প্রতিটা এলাকায় এলাকায়। ওনাদের এই অক্লান্ত পরিশ্রম আমরা কখনো বলবো না, আমাদের পুরো জাতীয় বলবেন, নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করার মতো। এটাই করতেছি এখন, যে একটা নয়টা বলতে করতেছি, এটা তারাই করছে। আমরা তো সবসময় এখানে ইয়ে করতে পারতেছি, আমাদের তো বড় এরিয়া ভালো দিয়া বড় ভাইদের সাথে একটা জায়গায় যাচ্ছিলাম, প্রতিমধ্যে সেনাবাহিনী টহলরত গাড়ি আমাদেরকে দেখে এন্ড দেখার পরে সিগন্যাল দিয়ে দাঁড় করায়। তা জিজ্ঞেস করতেছিল আমরা কারা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আসলে এগুলা স্বাভাবিক, বর্তমান দেশের যে পরিস্থিতি, এগুলা জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক, বিচলিত হই নাই। তবে আমার বড় ভাইয়ের সাথে কথা বললো এন্ড আমরা যখন বললাম যে আমরা স্টুডেন্ট, তখন আর সেরকম ভাবে তিনি কিছুই বলেন নাই। উল্টো আমাদেরকে বলতেছিলেন আশেপাশে খোঁজখবর রাখার জন্য, এলাকার খোঁজখবর রাখার জন্য। ওনারা সবসময় আসতে পারবে না, সবসময় থাকা পসিবল না, তাই আমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে। আর কোথাও যদি কোনো নাশকতা হয় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তাছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ে আরো অনেক কথাই হয়, কিন্তু আমি সেগুলো ক্যাপচার করতে পারি নাই, কারণ আমাকে সেনাবাহিনীর তরফ থেকে ক্যামেরাটা অফ করে রাখতে বলা হয়েছিল। যাকে তাদের আচরণ খুবই ভালো, খুবই মার্জিত ছিল। অন্যান্য বাহিনীর চাইতে সেনাবাহিনীকে হয়তোবা এই কারণে মানুষ এত বেশি ভালোবাসে।